বাসায় এখন থেকে ঘানি ভাঙা সরিষার তেলে রান্না হবে। সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি, তাই অনলাইন পেজ থেকে 5 লিটারের একটা সরিষার তেলের বোতল নিয়ে এসেছি। আজকে সরিষার তেল দিয়ে চাপা শুটকি দিয়ে বেগুন দিয়ে ড্রাই শুটকি ভুনা করেছি পানি ছাড়া, আর দুপুরে খাওয়ার জন্য চিকেন ফ্রাই করেছি। আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল চিকেন ফ্রাই আর ড্রাই বেগুন দিয়ে চাপা শুটকি ভুনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এখানে আমি দুপুরে লাঞ্চে খাওয়ার জন্য কয়েক টুকরা সোনালী মুরগি নিয়ে নিয়েছি। দিয়েছি সামান্য পরিমাণ লবণ, সয়া সস, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা গুঁড়া, মিক্স মশলা, হলুদ গুঁড়া সব কিছু নিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে আমি মুরগিগুলা মেখে রাখবো। একটু করে সরিষার তেল দিব। হাতে সময় থাকলে আপনি 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা মেখে রাখতে পারেন। এটা রান্না মেখে রেখে খাওয়ার আগে দিয়েই ফ্রাই করলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো টমেটো সস, এটা আমার বাসায় বানানো টমেটো সস। তারপরে দিয়ে দিচ্ছি একটু চিকেন তান্দুরি মশলা। মাঝে মাঝে বিভিন্ন রকম মশলা দিয়ে আমি রান্না ট্রাই করার চেষ্টা করি। এক একটা জিনিস দিয়ে এক এক রকম টেস্ট আসে। কিন্তু আমি ঝালের জন্য দিয়েছি লাল মরিচের গুঁড়া, যেহেতু আমার বাসায় ঝালটা কম খায়, আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা গোলমরিচের গুঁড়া দিতে পারেন। এভাবে আমি প্রায় 1 ঘন্টার মতো মেখে রেখেছিলাম। তারপরে এখন ফ্রাই করব। দিয়ে দিয়েছি 3 চা চামচের মতো ময়দা, আর দিয়ে দিব বেকিং পাউডার, 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। আপনার চিকেনের পরিমাণ যদি কম বেশি হয়, বেশি হলে বেকিং পাউডারটা একটু বুঝে বেশি পরিমাণ দিবেন, কম হলে অল্প করে দিবেন। এখন এটা ময়দাটা একদম শেষ মুহূর্তে দিবেন, লাস্টের দিকে দিয়ে আপনি চিকেনটাকে ভেজে ফেলবেন, তাহলে আপনার এটা ক্রিস্পি থাকে এবং খেতেও ভালো লাগে। এই যে আমি মশলাগুলো সবকিছু মেখে রেখে দিয়েছিলাম, তারপরে এখন এটা ফ্রাই করে নিব। যারা আমার ব্লগ দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি শেষের দিকে ময়দা মাখানোর পর ময়দাটা চিকেনের গায়ে লাগছিল না, তাই আমি অল্প করে সরিষার তেল দিয়েছি। আপনি চাইলে মাখানোর সময়ও দিতে পারেন। তারপরে আমি এখন চিকেনটা ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে আমি এখানে কি জানি ভাজি করেছিলাম, ওই তেলেই চিকেনটা ফ্রাই করে নিব। এখান দিয়ে আপনার এগুলো রেডি করতে করতে আমার দুপুরে খাওয়ার সময় হয়ে আসছে, তাই চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। চিকেন ফ্রাইটা এখন এই ভাত খাওয়ার আধা ঘন্টা আগে করলে চিকেন ফ্রাইটা একটু ক্রিস্পি থাকবে, তাই একটু শেষের দিকে করে করছি। তেল গরম হয়ে গিয়েছে, একে একে এখন চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব। দেখা যায় আমার বাসায় মুরগির গলাগুলো কেউ খেতে চায় না, তখন আমি মশলা মেখে এভাবে মুরগির গলাগুলা ফ্রাই করে নিই। যারা যারা এরকম ফ্রাই খাননি, আপনারা এরকম সব মশলা মাখিয়ে তারপর আপনার চিকেন ফ্রাই করে খাবেন, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা আপনারা বিকালের নাস্তায়ও খেতে পারেন। এটা কিন্তু এরকম ফ্রাই করে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। এবার মুরগি ফ্রাইটা আমি পাশের চুলায় বসিয়ে দিয়ে এবার আমি শুটকি দিয়ে বেগুনটাকে ভুনা করে নিব। এটাও সরিষার তেল দিয়ে দিয়েছি, বড় 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। এই এই শুটকি দিয়ে রান্নাটা আমি লোটটা শুটকি দিয়ে করি, ছুরি শুটকি দিয়ে করি। আজকে আমি চাপা শুটকি দিয়ে করছি। এটা কিন্তু আমি কোনো পানি দিব না, এটা তেলের মধ্যে রান্না করব। যেহেতু সরিষার তেল, তাই একটু ফেনা হয়ে গিয়েছে, আর পেঁয়াজটা একটু নরম হতেও বেশ সময় লাগছে, তাই আমি একটু অপেক্ষা করছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে, আমার কাছে গোটা রসুন ছিল না, তাই আমি
বাটা রসুনের পরিমাণটা একটু বেশি করে দিব। আর আমি এমনিতেও তরকারিতে রসুন বাটাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। এই যে 2 চা চামচের মতো ভরে ভরে আমি রসুন বাটা দিয়ে দিব। তারপর 2 চা চামচের মতো আদা বাটা দিব। যেহেতু একটু বেগুন খেলে আমার একটু প্রবলেম হয়, ওই জন্য আমি মাঝে মাঝে আপনার প্রত্যেকটা খাবারে বা মাঝে মাঝে আদা বাটা ইউজ করে থাকি। যাদের এ সমস্ত খাবারে অ্যালার্জি আছে ওরাও আপনার আদা বাটা ইউজ করতে পারেন। এটাতে কোনো সমস্যা হয় না, খাবারের টেস্টটাও ভালো আসে আর আপনারও প্রবলেম হবে না। আমি মুরগির মাংস, গরুর মাংস রান্না করার সময় জিরা গুঁড়া, ধনে গুঁড়া ব্যবহার করে থাকি। এছাড়া অন্যান্য রান্না করার সময় আমি বেশিরভাগ সময় রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ, হলুদ, লবণ, তেল এসব দিয়ে রান্না করি। রান্না খেতে কিন্তু খারাপ হয় না। এই যে এটা কি দেখে মনে হচ্ছে আপনার জিরা ধনিয়া গুঁড়া দিই নাই? এটা এরকম ভালো করে কষানো হতে থাকবে। তারপর আমি এখানে শুটকিটা দিয়ে দিচ্ছি। চাপা শুটকিটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে সাথে বেগুনটা দিয়ে দিব। বেগুনটা কেটে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর পরিষ্কার করে ধুয়ে নিবেন। বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন না, তাহলে আপনি রান্নাটা করার সময় বেগুনটা থেকে পানি ছেড়ে দিবে। যে আমি এখন বেগুনটা দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে। ভালো করে নেড়েচেড়ে বারবার নেড়েচেড়ে এটা রান্না করব। এটাতে আমি কোনো ঢাকনা দিব না। বেগুন থেকে যে পানিটা বের হবে এই পানিতে বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এই রান্নাটাতে আপনার শেষ দিকে সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ চিনি যদি দেন, আপনার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। যারা তেল বেশি খেতে পছন্দ করেন ওরা তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি যেহেতু একটু তেলের পরিমাণটা বাসায় যখন রান্না করি তেলের পরিমাণটা কম দিয়ে রান্না করার চেষ্টা করি, তাই আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। আর সরিষার তেল যতই দিচ্ছি একেবারে কমও দিই নাই, কিন্তু এটা অনেক ভেসে ওঠে না, যে রান্নার পরে তেলটা চারিদিকে ভেসে ওঠে। সয়াবিন তেল দিয়ে রান্না করলে এটা কিন্তু তেমন একটা ভেসে উঠছে না। আশা করি আমার আজকের এই দুপুরের খাবারের রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আমি প্রতিদিন যা রান্না করি তারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি ব্লগের মধ্যে। ভালো লাগলে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।